জানো একটা মার জীবনে সবথেকে কষ্টের কী জিনিস? একটা মার জীবনে তার সবথেকে কষ্টের জিনিস হলো যে তার সন্তানটারে ছাইড়া থাকা। সে সন্তান একটাই হোক আর 10টাই হোক, সন্তান যতই বড় হয়ে যাক, সন্তান সন্তানই, বাচ্চা বাচ্চাই। বাচ্চা ছাইড়া থাকার কষ্ট কি সেটা একমাত্র আমি কমু না, সবাই বুঝে যারা ছাইড়া থাকে। কিন্তু আমার কষ্টটার লগে কারোর কষ্টের তুলনাই হয় না, এটা আমি বড় গলায় কই। কারণ আমি একদিকে একটা ক্যান্সার পেশেন্ট লয়ে যুদ্ধ করলাম এতদিন, তার সাথে মেয়েটারে ছাইড়া থাকতেছি। তো আমার কষ্টটার সাথে কারোর কষ্টের তুলনাই হয় না। নমস্কার সবারই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা করব না বলে ভাবছিলাম, কিন্তু করলাম বহুত কিছু চিন্তা করে। কারণ সময় তো যাইবই গিয়া, থাকবো এই ভিডিওগুলা স্মৃতি হইয়া। তার লিগে ভিডিওটা অন করছি ট্রেন থেকে। আজকে মেরে আর মারে দিয়ে আসতে যেতেছি বাড়িতে। ওই পাশে মেয়ে বসে রয়েছে, এদিকে আমি, আর এক পাশে মা বসে বসে মোবাইলে কিছু দেখতেছে। তো গত 1.5 বছরে যখন থেকে আমার মানুষটা ক্যান্সার ধরা পড়ছে, তখনই কিন্তু আমার মা আর ভাই এসে আমার মেয়েরে নিয়ে গেছিলো, যাতে আমি যখন আমার মানুষটার সেবা যত্ন করুম এই অসুস্থ অবস্থায়, যাতে আমার বাচ্চাটার কোনো কষ্ট না হয়, ওই ভাইতে আমার ভাই আর মা এসে ওরে নিয়ে গেছিলো। হ্যাঁ, এখন পারলে আমি ওরে নিয়ে আসতে পারি আমার কাছে, যেহেতু আমার মানুষটা এখন সুস্থ, কিন্তু আনি না। একটা সময় ওরে নিয়ে গেছে, তখন ওর পড়ার ক্ষতি হয়েছে, একটা ক্লাসও ভালো করে পড়তে পারে নাই। এই বছর ওরে নাম লাগায় দিছে, অ্যাডমিশন করায় দিছে স্কুলে। এখনে ও একটা স্কুলে পড়তেছে, ওর পড়াশোনাটার ক্ষতি হইব দেখে আমি এখন আনতেছি না। তবে ঠিক তাড়াতাড়ি ওরে নিয়ে আসা পড়ো, ওই দিনটাও আমি আশা করি ভগবান আমারে দেখাইব। বাচ্চা ছেড়ে থাকার জ্বালা যে কি, সেটা একমাত্র সেই মাই বুঝে, যে মা বাচ্চা ছেড়া থাকে। দেখো ওর মুখটা, যত দেখি তত ভাবি আমি ওরে ছেড়া কেমনে থাকুম। যতবারই যাই ততবারই কষ্ট হয়, তবে এইবারের কষ্টটা একটু বেশি। গত 1.5 বছরে এইবার আমি আমার মেয়েটার সাথে একটা মাস কাটাইলাম। শুধু আমি না, এবার আমার মেয়েটারও কষ্ট হইব, সেটা আমি এখন থেকে আন্দাজ করতে পারতেছি। এখন বাজে 3:30। ফাইনালি এতটা দূর জার্নি করার পর আইসা পড়ছি ঘরে। আর ঘরে আইসা অবস্থা দেখো, ঘর দুয়ারের একদম, মানে মা যে আসিল না, সারা ঘর দুয়ার ধুলাবালি পড়ে রয়েছে। আর রান্না বাড়া তো হয়ই না 3:30টার সময়, আর এখন আর কি রান্না করে খামু। তো আমি ঘর দুয়ারটা একটু পরিষ্কার করলাম, আর মারে কইলাম যে একটু চা বানাও, আগে চা খাই, কারণ ঘরে কোনো বাজার টাজার নেই, আগে চাটা খায়া নেই। খায়া ফ্রেশ হয়ে সোজা যাবো বাজারে বাজার করতে। ঘরের থেকে কয়েকটা বিস্কুট নিয়েছিলাম যে চা দিয়া খাম, তবে মা আর মেয়ে খাইতে পারে না, অনেক শক্ত বিস্কুটগুলো। আমি বললাম যে তোরা খাইতে লাগবো না, আমি চা দিয়া খাই। তো এখন চাটা খাইয়া নিই, তারপরে যেমন বাজার করতে। বাজার আনম রাত্রে রান্নার লেগা, আর শরীরের অবস্থা একদম খারাপ। চাটা খাইয়া আগে একটু ফ্রেশ হই, তারপরে বাজারে যাব। চা খায়া হাত পা ধুইয়া ফ্রেশ হইয়া একদম ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি। এখন যেমন বাজারে, দেখি বাজার করতে তো অনেক কিছুই করতে লাগবো, যেহেতু মা 15 দিনই বাড়িতে আসিল না, আর ঘরে তেমন কিছু নাই, ও বাজারটা যায়। তো এখন আপাতত রাত্রটা চলা লিগে কিছু আনি, তারপর কালকে সকালে গিয়ে মার যা যা রেশন পাতি আছে সব কিছু উঠাইতে লাগবো। তো চলো আগে বাজারে যাওয়া যাক, বাজার থেকে কি আনা যায় দেখি, চলো। বাজারে এসেই প্রথমে আমি ঢুকলাম মাছের বাজারে, কারণ এখান থেকে একটু মাছ নেই। রাত্রটা আজকে মাছই রান্না করব মা, আর কালকে সকালবেলা বাদ বাকি যা শাক সবজি লাগে আর রেশন পাতি লাগে সবটাই বাজার করে নেব। আর এদিকে আসার পথে মেয়ের স্কুলের লিগে টিফিনও নিয়েছি, কারণ মেয়ের স্কুল কালকে থেকে স্টার্ট। তো পুরোপুরি ওরা রেডি করে পাঠাইতে লাগবো। তো টিফিন নিয়ে ওরা যা যা লাগে, স্কুলের কী কী জিনিসপত্র আনতে লাগে, ওগুলো সবই নিয়েছি। এখন যেতেছি ঘরে। আর দেখো, গেছিলাম বিকালে, হয়ে গেছে অন্ধকার, আর কি ঠান্ডা যে লাগতেছে, দিনটাও ঠিক না, মেঘলা ওয়েদার। তো চলো ঘরে যাওয়া যাক। ঘরে এসে আমি বিছানায় শুয়ে পড়ছি, কারণ এত টায়ার্ড লাগতেছিল, সারাদিন না খাওয়া না লওয়া, আর মানে ঘুমও পাইতেছিল না। বিছানায় একটু শুই, একটু রেস্ট নেই। আর ওদিকে মা রান্না করতেছে, মানে ভাতটা বানাইতেছে। মার ভাতটা বানানি হইলে পরে আমি মাছটা রান্না করুম। মারে আমি কইছি তোমার সব রান্না করতে লাগবো না, তো মা ভাতটা বানায় আসুক, তারপরে আমি মাছটা রান্না করে নিব।
এদিকে দেখো আমি মাছ ভাজাটাও বসাই দিছি, মার ভাত রান্না করা হয়ে গেছে। কিছুটা মাছ ভাজা রাখা দিলাম কালকের জন্য, আর এখন কিছুটা রান্না করব, ওইটাই এখন ভাজা নিতেছি। আর এদিকে মা মাছে যা যা লাগবে সব কিছু রেডি করে ছেড়ে দিচ্ছে, শুধু আমার রান্নার কাজ আমি রান্না করতেছি। আর ওদিকে মারে কইছি তুমি যাও একটু গিয়ে বিছানায় শো বা বসো, কিছু একটা করো। না আসার পর থেকে মানুষটা করতে এসে মানে নিজের শরীরটারে একটু রেস্ট দেয় না। যদি কই দেও আমি কইরা দেই, কবে না থাক তুই করতে লাগবো না আমি কইরা দেই, এরকম করে। তো তার লেগে আমি জবরদস্তি মারে পাঠাই দিয়ে এখন আমি রান্নাটা করতেছি। এদিকে আমার রান্না কমপ্লিটও হয়ে গেছে, মা ভাতও বাইরে দিছে। তার মধ্যে আমার মেয়ে করতেছে খুব কান্নাকাটি। তার কারণটা হলো ওর কথা আরও কিছুদিন এখানে থাকতে লাগে। আমি কইলাম দেখ বাবা অনেক দিন থাকলাম, 1 মাস থাকলাম, আর তোর সাথে থাকা যাবে না, আমার তো বাড়িতে যাইতেই লাগবে, আজকে যে বা কালকে যে বাড়িতে তো যাইতেই লাগবে না, তো কান্নাকাটি করে লাভ নাই। আর এটাও বুঝালাম যে তুই যদি কান্নাকাটি না করিস সরস্বতী পূজায় আমি আবার আসুন। এই বুঝানোর পর ও চুপ হইলো। এই দেখো কান্নাকাটি করছে দেখে মুখটা এখনও ফুললে রয়েছে। তো আজকের ব্লগটা এইটুকুই আসিল, দেখানোর মতো কিছুই নাই। মেরে বাড়িতে দিতে এসেছি, ভাবলাম এটার একটু ক্যাপচার করে রেখে দিই, তাই ব্লগটা শেয়ার করলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।